পূর্ব মেদিনীপুরের দীঘা রাজ্যের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বছরের প্রায় সবসময় এখানে কম বেশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। আর পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গত কয়েক বছরে দীঘায় দ্রুত বেড়েছে বিভিন্ন স্পা সেন্টারের সংখ্যা। তবে এবার সেই স্পা সেন্টারগুলির একাংশকে ঘিরে একটা চাঞ্চল্যকর তথ্য বা অভিযোগ সামনে এসেছে। স্থানীয় পুলিশ প্রশাসন দীঘার একাধিক স্পা সেন্টারে ইতিমধ্যে অভিযান চালিয়েছে। আর সেই অভিযান চালানোর পর পুলিশের দাবি যে কিছু স্পা সেন্টারে স্পা পরিষেবার আড়ালে নানান বেআইনি কাজকর্ম চলছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিছু নির্দিষ্ট স্পা সেন্টারের উপর পুলিশ নজর রাখছিল। এরপর পর্যাপ্ত তথ্য সংগ্রহ করার পর একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালায়। অভিযানের সময় কয়েকজন মহিলাকে ইতিমধ্যে আটকও করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। তবে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু স্পষ্টভাবে কিছু জানায়নি এই ঘটনায় কতজনকে আটক করা হয়েছে বা আরও কারোর বিরুদ্ধে নির্দিষ্ট করে কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা। এখনো পর্যন্ত তদন্ত জারি রেখেছে দীঘা প্রশাসন। পুলিশ দাবি করছে যে স্পা ব্যবসার আড়ালে যদি কোনো বেআইনি কাজ হয় তাহলে তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই ধরনের অভিযোগে জড়িত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি সামনে আসে তার বিরুদ্ধেও কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে দীঘা হচ্ছে আমাদের রাজ্যের এমন একটা পর্যটন স্থল যে উইকেন্ডে যদি মানুষ দুদিন ছুটি পায় তাহলে কিন্তু নিজেদের রিল্যাক্সেশনের জন্য এই দীঘাতে পৌঁছে যায়। আর এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু যাতায়াত ব্যবস্থা অনেকটা উন্নতি হয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু মানুষজন তাই ছুটি কাটাতে সপ্তাহান্তে দীঘাতে পৌঁছে যাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে পর্যটনের সংখ্যাও আগের তুলনায় অনেকটাই বেড়েছে। দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে এবং সব কিছুর টানে মানুষজন এখন এই পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র উপকূলবর্তী পর্যটন স্থলে পৌঁছে যাচ্ছেন। আর পর্যটন যত বাড়ছে সেখানে স্বাভাবিকভাবেই সেই পর্যটনের মানুষজন যারা যাচ্ছেন সেখানে বেড়াতে তাদেরকে বিনোদনের জন্য স্পা সেন্টার তৈরি হচ্ছে তাদের আরও আরাম দেওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে স্পা সেন্টারগুলো তৈরি হচ্ছে তার আড়ালে বেআইনি কাজ চলছে। শুধুমাত্র যে পূর্ব মেদিনীপুরের দীঘা তা কিন্তু নয়, গোটা রাজ্যের অন্যতম বড় পর্যটন কেন্দ্র হচ্ছে এই দীঘা। আমাদের রাজ্য ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই দীঘাতে লোক আসেন। প্রত্যেক বছর আমরা জানি যে লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন। তাই পর্যটকদের নিরাপত্তা, পরিবেশের ভাবমূর্তি বজায় রাখা প্রশাসনের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই বেআইনি কার্যকলাপের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এলাকার যারা বাসিন্দা তারাও মনে করছেন যে পর্যটন কেন্দ্রের যে পরিচ্ছন্ন আর নিরাপদ পরিবেশ বজায় রাখতে নিয়মিত নজরদারি প্রয়োজন। কারণ এলাকার মানুষজন অর্থাৎ এই দীঘা সমুদ্র সংলগ্ন এলাকায় যে সমস্ত মানুষজন বসবাস করেন তাদের অনেকের জীবিকা কিন্তু এই পর্যটকদের ওপরে নির্ভর করে, অর্থাৎ পর্যটন শিল্পের ওপরে নির্ভর করে। কারণ যদি আপনি দীঘায় যান আমি নিশ্চিত যে আপনার দীঘা একবার না একবার অন্তত আপনারা কেউ না কেউ গিয়েছেন এবং সেখানে বুঝতে পারবেন যে সমুদ্রের ধারে কিভাবে ছোট ছোট ব্যবসায়ীরা বসেন তাদের পসরা সাজিয়ে এবং মানুষজন প্রচুর কেনাকাটাও করেন। ফলে স্বাভাবিকভাবে সেখানকার মানুষজনের অনেকের জীবিকা কিন্তু নির্ভর করে এই সমস্ত শিল্পের উপরে। সেখানে হস্তশিল্পের নানান ব্যাগ পাওয়া যায়, নানান জিনিসপত্র পাওয়া যায়, আমরা দেখেছি হোটেল ব্যবসাও কিন্তু রমরমিয়ে চলে এই পর্যটকদের জন্য দীঘায়। ফলে স্বাভাবিকভাবে সেখানে যদি এই রকমভাবে বেনিয়ম বা অনিয়মের অভিযোগ সামনে আসে, মানুষজন যদি সেখানে না যান, সেই সমস্ত মানুষজন যারা সেখানে পসরা সাজিয়ে বসেন তাদের ক্ষেত্রে বা তাদের যে জীবিকাতেও রুজিতেও কিন্তু একটা টান পড়তে পারে। কারণ পর্যটকদের আস্থা বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে এই অভিযানের পর দীঘার অন্যান্য স্পা সেন্টারগুলোর কার্যকলাপও প্রশাসনের নজরে রয়েছে। প্রয়োজন হলে আগামী দিনেও এমন অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। তবে অবশ্য আপনি মনে রাখবেন তদন্ত কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ যে সমস্ত অভিযোগ পেয়েছে সেই অভিযোগের সত্যতা তাই এই মুহূর্তে বলা সম্ভব নয়। অভিযোগের তদন্ত চলছে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আদালতের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগকে তাই চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না। সব মিলিয়ে বলা যায় যে দীঘার একাধিক স্পা সেন্টারে পুলিশের এই অভিযানকে ঘিরে একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আটক মহিলাদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই জিজ্ঞাসাবাদের ফলে তদন্তে নতুন করে কিছু সামনে আসে কিনা অবশ্যই সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। আসুন সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক চন্দন সেনাপতি কি রিপোর্ট তুলে ধরেছে একবার একটু দেখাই। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র। কালক্রমে এই পর্যটন কেন্দ্র একাধিক দিক থেকে কিন্তু উন্নতি হতে দেখা গিয়েছে। প্রাকৃতিক থেকে অর্থনৈতিক পরিবেশ সমস্ত কিছুই কিন্তু সেখানে কালক্রমে সেগুলো ডেভেলপ হতে দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে একদিকে যেমন পর্যটক তারা দীঘামুখী হচ্ছেন সমুদ্রের যে সুন্দর দৃশ্য সেই দৃশ্য উপভোগ করার জন্য, ঠিক তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরাও কিন্তু এই পর্যটন কেন্দ্রের সম্মুখ হচ্ছেন। সেখানে নতুন নতুন ব্যবসা গড়ে উঠছে। বিগত কয়েক বছরে আমরা দেখেছি দীঘার মতো পর্যটন কেন্দ্রে স্পায়ের ব্যবসা ক্রমাগত মাথা চড়ে বসেছে। প্রচুর পরিমাণে স্পা সেন্টার দীঘা জুড়ে তৈরি হয়েছে এবং সেখানে রমরমিয়ে ব্যবসা করছেন স্পায়ের ব্যবসায়ীরা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল দীঘা পর্যটন কেন্দ্র জুড়ে স্পা ব্যবসার নামে অবৈধ ব্যবসা চালাচ্ছেন বেশ কিছু ব্যবসায়ীরা, এবং এই খবর পাওয়া মাত্র গতকাল রাতেই আমরা দেখেছি প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন তারা কিন্তু দীঘার গড়ে ওঠা স্পা সেন্টারগুলিতে সেখানে অভিযান চালায় এবং বেশ কিছু সেন্টার থেকে বেশ কয়েকজন মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় যে এই সমস্ত মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আদপে স্পা সেন্টারের আড়ালে অবৈধ ব্যবসা চালানো হতো কিনা এবং সম্পূর্ণ দীঘাকে অবৈধ ব্যবসা থেকে সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন করতেই কিন্তু পুলিশের এই অভিযান, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে একদিকে দীঘা যেমন বৃহত্তর পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে, ঠিক তেমনি এই দীঘাতেই একাধিক অবৈধ ব্যবসার নিদর্শন কিন্তু পুলিশের তত্ত্বাবধানে সেটা উঠে আসছে। এখন পুলিশি তদন্তে স্পা সেন্টারের আড়ালে প্রকৃতপক্ষেই ব্যবসা চালানো হতো কিনা সেই সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন। দেখুন, স্বাভাবিকভাবেই আমরা জানি যে দীঘা পর্যটন কেন্দ্র এবং খুব জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র, যেটা আপনাদেরকে বারবার বলছি। আর এই জনপ্রিয়তার আড়ালেই কিন্তু বেশ কিছু অসাধু চক্র তারাও মাথা গজিয়ে উঠেছে বা অসাধু চক্র গজিয়ে উঠেছে এবং সেখানে যত মানুষজনের ভিড়, বিশেষ করে পর্যটকদের ভিড় যত বাড়ছে ততই কিন্তু নানা রকম অসাধু কাজ কারবারের একটা ঝুঁকি থেকে যাচ্ছে। যেমনটা দীঘা প্রশাসন জানাচ্ছে যে বিভিন্ন হোটেলে সেখানে বা বিভিন্ন স্পা সেন্টারে সেখানে স্পার আড়ালে নানা রকম অনৈতিক কাজ হতো। প্রশাসনের কাছে ইতিমধ্যেই খবরটা পৌঁছে গিয়েছিল আর সেই খবরের ভিত্তিতে বেশ কিছু স্পা সেন্টারের ওপরে ক্রমাগত নজর রেখেছিল পুলিশ প্রশাসন এবং তারপর সেখানে পুলিশ প্রশাসন গিয়ে বেশ কয়েকজনকে আটকও করেছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।